সেজদা দিতে দিতে কপালে দাগও পড়ে গেছে, মাশাআল্লাহ, সবই মাশাআল্লাহ, মাগার ওনার উপার্জন কি ভেজাল। এরকম যদি হয় এই লোক জান্নাতে যেতে পারবে? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এই যুগে যে কয়েকটি পয়েন্টের প্রতি গুরুত্ব আরোপ করলে আমরা জান্নাতি হতে পারবো, খাঁটি মোমেন হতে পারবো, আমি সেগুলোর কথা বলছি। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, কিন্তু বলছি যেগুলোর প্রতি অবহেলা আমরা করি তার ভিতরে একটা হলো হালাল উপার্জন। এই ব্যাপারে আমাদের তেমন কি নাই, সিরিয়াসনেস নাই। দেখুন কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, যখন সালাত শেষ হয়ে গেছে মসজিদে, ফান্তাশিরু ফিল আরদি, পৃথিবীতে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ যে রিজিক ছড়িয়ে রাখছেন সেই রিজিক তালাশ করো। সালাতের পরেই আল্লাহ তাআলা কিসের কথা বলেছেন? হালাল রিজিক উপার্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন তার রাসূলদেরকে, ইয়া আইয়ুহার রাসূল। খুব ভালো করে দেখেন, তাওহীদের নির্দেশ সমস্ত রাসূলদের জন্য ছিল না, হালাল উপার্জনের ব্যাপারেও বলা হচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ। সকল নবী রাসূলদেরকে আল্লাহ অর্ডার করতেছেন, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হালাল খাবার গ্রহণ করো, হালাল রুজি উপার্জন করো, ওয়া আমালু সালিহা, এবং নেকামল করো। নেকামল করার কথা আগে বলছেন না হালাল খাওয়ার কথা আগে বলছে? সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যাচ্ছে আপনি যত ভালো কাজ করেন, যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, যত ফজিলতের আমল করেন, যত নেকামল করেন না কেন, ইভেন সালাতের ব্যাপারেও যদি আপনি খুব বেশি সিরিয়াস, মাশাআল্লাহ,